আমাদের দেখুন ঘর দর সব ডুবে যাচ্ছে, খাবার এসছে সব ওপাশেই দিয়ে দিচ্ছে, আমাদের পাশে কিছুই খাবার এসছে না। আমরা সারা দিন খালি পেটেই বসে আছি বাঁধে, রাত্রি 1টা অবধি আমরা বসে আছি। আমাদের প্রচুর সমস্যা, সব কিছু জলে ডুবে যাচ্ছে আমাদের, আবার ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। আমরা কি করে থাকবো, কোথায় রান্না বান্না করে খাবো আমরা? আচ্ছা, আপনাদের ঠিকানাটা একটু বলুন। মানুষ কৃষ্ণা মণ্ডল থেকে এখনো কিছু পরিষেবা আসছে, সেখানে সব দিয়ে যাচ্ছে, যাদেরকে মুখ চিনি তাদেরকেই দিয়ে দিচ্ছে। আমাদেরকে বলছে যে তোমাদের খাবার নয়, এগুলো সব আদিবাসীদের খাবার এসছে, তোমাদের খাবার এসছে না। তাহলে আমরা কি করে থাকবো এখানে? আমরা চাচ্ছি আমাদেরকে খাবার দিন, আমরাও তো খাবো। আমরা তো দেখতে পাচ্ছেন সরকার থেকে কিন্তু কিছুই চাইনি, একটু পানীয় জল চাই, একটু খাওয়া দাওয়া চাই। দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি কিভাবে মানুষ কষ্টের মধ্যে রয়েছে। আমাদের শাড়ি ভেজা, আমাদের ভিজে গেছে, আমরা ভিজেই মানে এমন জলের স্রোত আসতে পারছি না, বাধ্য আমাদের খাওয়ার জন্য আসতেই হচ্ছে। আমরা কি খাবো? আমাদের খাওয়ার তো সমস্যা আসছে, এখনো খাওয়ার কিছুই আসেনি। এসছে একটু চাল, আলু, ডাল, আর নাইলে জাস্ট আমরা কিছুই পাই না। ঠিক আছে, আমরা প্রচুর কষ্টে আছি। আমার ভিতরে গেলে বুঝতে পারবেন, আরও আপনারাই ভিজে যাবেন গেলে। তো দেখতে পাচ্ছেন কি পরিস্থিতির মধ্যে মানুষ রয়েছে, আপনারা সরাসরি দেখলেন। আপনাদের দিকে দেখালাম শ্যাম ভাই, হয়তো অর্থ দিয়ে মানুষকে সাহায্য করতে পারেন, কিন্তু এনাদের কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যাদের পয়সা আছে, যাদের অনেক টাকা রয়েছে, আপনারা আসুন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এই আশা আপনাদের থেকে রাখছি। আর সবাইকে বলবো ভিডিওগুলোকে শেয়ার করুন, যাতে এই অসহায় পরিবারের মানুষগুলো কিছু অন্তত পায়, অন্তত এই কষ্টের মধ্যে খেয়ে দিয়ে অন্তত ওনারা যেন বেঁচে থাকতে পারে। দেখতেই পাচ্ছেন পরিবার এবং বাড়ি কিভাবে পজিশন হয়েছে। শ্যাম ভাই এসেছি পাঁশকুড়া থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই মানুর। তো দেখতে পাচ্ছেন ভয়ানকভাবে মানুরের সেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন জলের তলায় ভেঙে তলিয়ে গিয়েছে, এবং এই যে পাড়টা দেখতে পাচ্ছেন প্রায় 500-600 ফুট পুরো ভেঙে গিয়েছে। প্রায় এখানে বহু মানুষ, গ্রামের মানুষ অসহায় হয়ে পড়েছে, রাস্তার উপরে আশ্রয় নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে পুরো শ্যাম ভাই এই ভিডিওর দ্বারা দেখানোর চেষ্টা করব যেভাবে ভয়ঙ্করভাবে জলটা আসছে। কিছু করাও যাবে না, এখন পাড় বাঁধাও যাবে না। দেখতে পাচ্ছেন ফাটল ফেটেছে কতটা দূর নিয়ে, কিন্তু মানুষের যেভাবে ক্ষতি হয়েছে এই মানুরের আশেপাশের, এবং জলটা কিন্তু পুরনো পাঁশকুড়ার দিকে একদম ভয়ানকভাবে ঢুকতেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দূরে যে একটা বিল্ডিং দেখতেই পাচ্ছেন, বিল্ডিংটা পুরো কিন্তু ভেঙে জলের তলায় এখন ঢুকে গিয়েছে। সরাসরি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি কোলাঘাট থেকে শ্যাম ভাই। আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে একটা পরিবারের মানুষ কত টাকা খরচা করে এই বিল্ডিংটা করেছিল, সে কিন্তু জানে না যে এই জলের তলায় এইভাবে তলিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেই বাঁধ থেকে, এটা কিন্তু নদী নয়, সেই উঁচু বাঁধ থেকে কিন্তু এই বাঁধ পর্যন্ত এতখানি কিন্তু তলিয়ে গিয়েছে পুরো। দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্যটা, এবং খুব ভয়ঙ্কর ঘটনা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডাঙা, এই ডাঙার উপর দিয়ে কিন্তু জল দেখতে পাচ্ছেন, গাছপালা কোলা গাছ ভেঙে জলের স্রোত কিন্তু একদম বেরিয়ে যাচ্ছে। নদীটা যে রয়েছে দেখতে পাচ্ছেন, সেই যে দূরে যে খালটা দেখতে পাচ্ছেন তার সেপাশ দিয়ে কিন্তু নদীটা, কিন্তু জলের স্রোতটা দেখতে পাচ্ছেন এই ডাঙা। বহু মানুষের কিন্তু চাষবাস হতো, গোলাপ বাড়ি এবং শশা বাড়ি দেখতে পাচ্ছেন সেপাশে সব চাষ হতো। সেই ডাঙা, সবজি ডাঙা ফাঙা সব ডুবে ক্ষতি হয়ে তার উপর দিয়ে কিন্তু জলের স্রোত একটা দেখতেই পাচ্ছেন হাঁ করে বেরিয়ে যাচ্ছে। আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। শ্যাম ভাই আপনাদের দিকে দেখানোর জন্য এসেছি যে মানুষ কিভাবে কষ্টের মধ্যে রয়েছে, খুবই সমস্যা। তো চলো আজকে আরও মানুষের থেকে জানছি কী সমস্যা। মানুষ পুরো পরিবার নিয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখানে এলাকার মানুষের থেকে জানবো এই জায়গাটার নাম কী আছে? মানুর গ্রাম। আচ্ছা, এখানে জল কবে থেকে মানে ভোগটা হয়েছে? কাল পরশু থেকে, সংক্রান্তির আগের দিন থেকে, সংক্রান্তির আগের দিন থাকতে এখানে ঘোগ পড়ে। আমরা এখানে এই লাইনেই 4-5টা ঘোগ, প্রচুর ধরনের জল পড়ে। সেখানে পঞ্চায়েতকে আমরা ভোর থাকতে জানিয়েছি, রাত্রে ওরকম যা দেখা দিয়েছে, আমরা ভোর থাকতে জানানো হয়েছে যে এখানে আসুন, এখানে কোনো ব্যবস্থা নিন। ওনারা বলে দিল কিভাবে জল পড় দিয়েছে, মানে নদীর ঘোলা জল না ভালো জল। আমি বলি ওসব সম্পর্কে আমাদের জানা নেই, তবে আপনারা এসে ব্যবস্থা করুন, ব্যবস্থা নিন। না বললো না, ওইটুকু ঘোগের মধ্যে কিছুই হবে না, ওইটুকু ঘোগের মধ্যে কিছুই হবে না। ওটা সামান্য জিনিস, ওটা কিছুই হবে না। এইভাবে কাজটাকে বন্ধ করে দেয়। এত কিছুর পর ভাঙার পর এখন লোক পাঠিয়েছে এটাকে সারানোর জন্য। ওখানে কি মানুষগুলো মরবে? হ্যাঁ, পুরো ব্রাহ্মণ পাড়াটা। কত পরিবার আছে আপনাদের এখানে? এখানে 55-60 জন আছি। মানে পরিবার? হ্যাঁ, মানে জ্ঞাতি একটা, সবাই বাঁধের উপরেই আছি। পুরো তো ভিতরে তো পুরো গ্রাম ডুবে আছে। কিছু সংস্থা থেকে ত্রাণের কিছু ব্যবস্থা হয়েছে এখন? কিছু না হচ্ছে না, শুধু সকাল থেকে জল, মুড়ি, বিস্কুট এটাই পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু খুব অসহায় হয়ে পড়েছে এই জায়গা। তো যারা বিভিন্ন জায়গা থেকে সংস্থা রয়েছে সবাইকে বলবো এই জায়গা দেখে পালিয়ে গেছে। পঞ্চায়েত আসছিল রাত্রেবেলা, দেখে চলে গেছে, কিছুই করলো না, কিছু ব্যবস্থা করেনি। পঞ্চায়েত ইচ্ছা করে করছে, ইচ্ছাকৃত, এটা ইচ্ছাকৃত করে এইভাবে ভাষণ করেন, কোনো জানাই নেই। এত নদীতে জল এসে একটা কোনোবার
আবার প্রতিবারে অ্যালাউন্স করে নদীতে যখনই জল আসে বাঁধে অ্যালাউন্স করে যে তোমরা সাবধান হও কি নিজেদের কোনো দরকারি জিনিস বাঁধে তুলে নাও বলে। এবারে কিছুই বলেনি, আমরা হঠাৎ করে এই বন্যার মধ্যে পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। হঠাৎ করে ঘুম থেকে উঠে 8টার মধ্যে এই কেস হঠাৎ করে আমরা জানতেও পারিনি, বাড়ি থাকতে কোনো কিছু বের করতেও পারিনি, এমন অবস্থা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের দিকে সরাসরি দেখানোর চেষ্টা করব কোলাঘাট থেকে শ্যাম ভাই। তো দেখতে পাচ্ছেন কিভাবে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ভয়ানক পরিস্থিতির মধ্যে রয়েছে গ্রামবাসী, সবাইয়ের মনের মধ্যে কিন্তু একটা চিন্তার ভাঁজ লেগেছে, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। সবাইয়ের মনে কিন্তু একটা আতঙ্ক ছায়া। তো কাকুর থেকে জানবো, কাকু জলটা কখন থেকে ঢুকছে? হ্যাঁ 9টা, রাত্রি 9টা? না বেলা বেলা, কাল সকাল 9টা। আর এই যে সাইডে যে জলটা যাচ্ছে এগুলো তো ডাঙা না? এটা পাল আর কি চড়া। আচ্ছা, এখানে চাষবাস হতো? হ্যাঁ এখানে চাষবাস হতো। থেকে পুরো চিন্তার ভাঁজ ওনাদের মধ্যে রয়েছে। তো ওনাদের থেকে জানবো ঘটনাটা কি হয়েছিল। আপনার নামটা আগে বলুন। আমার নাম বিষ্ণুপদ মণ্ডল। আচ্ছা, কি হয়েছে ঘটনা? আমাদের ঘটনা এইখানে বাঁধটাকে বাঁধার সেরকম প্রস্তুতি নেয়নি। আচ্ছা, এটা রাজনীতি খেলানো হচ্ছে। আচ্ছা, রাজনীতি খেলানোর জন্য আমাদের এই কাজটা না হওয়ার জন্য আমাদের এখানে ভাঙছে। ঘোগটা কি আগে থেকে ছিল? ঘোগটা আগে থাকতে 2 দিন আগে থাকতে জল বাড়াচ্ছে। পঞ্চায়েত প্রধানকে জানিয়েছে? সবই আসছে, সবই জানানো আছে। কি বলছে? তো তারা বলে এই মামলি, এটা মামলি ঘোগ এরকম বলতেছে। মানে প্রথমে শরীর খারাপ হলে ডাক্তারি করেনি, তারপর মরার সময় বস্তা ওই যে আনছিল, বস্তা ফেলে দিয়ে তারা চলে গেছে, পয়সা ঠিক ওরা তুলে নেবে। আচ্ছা, এইরকমই ধরনের হচ্ছে যে এদের নীতি আর নীতি। আচ্ছা আচ্ছা। তো দেখতেই পাচ্ছেন সরাসরি গোটা এলাকার মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু বাঁধে সবাই আশ্রয় নিচ্ছে, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। জায়গাটার নাম বলুন। মানুষ আর ঠিকানাটা? ঠিকানা পাঁশকুড়া মানুষ। আচ্ছা আচ্ছা। আর ব্লকটা কোথায়? ব্লক আমাদের পাঁশকুড়া ব্লক, অঞ্চল গোবিন্দনগর অঞ্চল। দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু খুব মানে বিপদের মধ্যে সম্মুখীন হয়েছে। আর এই জলটা কতদিন থাকবে বলে মনে হয় আপনার? এই জল নদীতে ছাড় দিচ্ছে যখন, জল কি বন্ধ হবে নাকি? জল যেতেই থাকবে। আচ্ছা, এই সকাল টাইমে এত কম, দুপুরের দিকে কি আরো বাড়বে জলটা? জল এখন যদি জল ছাড় দিচ্ছে, এখন তো জল বাড় দিচ্ছে, নদীরও বাড় দিচ্ছে, আমাদের ভিতরে আবার ডুব দিচ্ছে। তো কত হাজার মানুষ আপনাদের প্রায় এরকম মানে অসহায় পড়েছে? ওটা তো বলতে পারবো নি, তবু আনুমানিক এই গ্রাম গোনা যাবে না, পুরা গোবিন্দনগর অঞ্চল। তো দেখতেই পাচ্ছেন মানুষ কিভাবে চিন্তার মধ্যে রয়েছে, এবং যারা দূর দূরান্ত থেকে দেখছেন বিভিন্ন সংস্থাকে বলবো এই অসহায় মানুষের পাশে আপনারা আগিয়ে আসুন। আমরা কিছু পাইনি, যদিও এখনো পেলাম 60 জনের 16টা ডিম দিছিল, যে বলতে আর 4টা দিল, বলছে তোমাদের কাছে সই নিয়ে নিতে হবে। আমরা বলছি আমরা 58 জনের যে সই দেবো, আমরা 18 জনের কি খাবার পাচ্ছি? আচ্ছা, কটা ডিম দিচ্ছে? আমাদেরকে এখন 16টা দিয়েছিল, তারপর 4টা বলতে ঝগড়া করতে তখন আরও 10টা দিয়েছে, 20টা দিয়েছে, 500 মুড়ি দিয়েছে, চাল 10 কিলো মতো 8 কিলোর মতো দিয়েছে, আর 500 তেল, 5 টাকার লঙ্কা, 500 গ্রাম তেল দিয়েছে, এই এক প্যাকেট লঙ্কা, 1 প্যাকেট ঝাল মশলা, আর এই ভিজা চাল। হ্যাঁ, আমাদের আর কি দিবে বলছে পরে? আর কিছু দেবে না বলেনি, আর কিছু বলেনি। আমরা অভিযোগ করতে যে আমাদেরকে এইভাবে তোমরা দিচ্ছ কেন, আমাদের জিনিস তোমরা খাচ্ছ কেন, না বলে এইটাই আমার কাছে বরাদ্দ, এর বেশি কিছু নেই। এই আগিয়ে আসলাম, তো এখানেও দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু সবাই বন্যার জলে রয়েছে। তো সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও কিছু দিয়াদির ব্যবস্থা হচ্ছে। তো এখানে জানবো, এটা সরকার থেকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে না কোনো সংস্থা? না, এটা আমাদের অঞ্চল অফিস থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষকেই দেওয়া হচ্ছে? প্রত্যেকটা মানুষকেই দেওয়া হচ্ছে, আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। পরিবার পেছু কি দেওয়া হচ্ছে? পরিবার পিছু পরিবার পেছনে কি দেওয়া হচ্ছে? পরিবার পিছু বলতে আমাদের এটা হচ্ছে পাঁশকুড়া 1 ব্লকের গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানুষ এটা ভেঙেছে, সেজন্য গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যথাসাধ্য গতকাল থেকে আজ পর্যন্ত গোটা রাত জেগে প্রশাসন আমাদের সার্ভিস দিচ্ছে, এবং আমরাও যথাসাধ্য পাবলিকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তো অনেকে বলছে যে ওই আগে যেমন গিয়েছিলাম, বলছে 60টা মানুষ বসবাস করছে, তারা 16টা ডিম পেয়েছে। এটা পর্যাপ্ত, এই এলাকাটা ডুবেছে হয়তো প্রায় 30,000 30,000 মানুষ এসেছে, 15,000ও আসে না, 10,000। তাহলে সেই তুলনায় আমরা যতটা চালিয়ে দিচ্ছি, এবার আবার যদি অ্যালটমেন্ট হয় আমরা নিশ্চয়ই পাবলিকের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এবার আপনাদের মারফত আমরা বলছি যে স্পিড বোট
বা কোনো নৌকা বোটের ব্যবস্থা করুন, আমরা ভিতর পর্যন্ত পৌঁছাতে পারছি না। খাদ্য সামগ্রী আমাদের কাছে আছে কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারছি না, এইটা একটা বড় সমস্যা দেখা দিয়েছে। অঞ্চলকে বলছি গতকাল স্পিডবোট দিয়েছিল কিন্তু ওদের এনডিআরএফ এর টিম ওরা তুলে নিয়ে চলে গেল, ওদের আবার কোথাও ডাক পড়েছে, কিন্তু এটা করলে আমরা ভিতর পর্যন্ত যাচ্ছি না, অথল জল, তাহলে সেখানে আমরা যাব কিভাবে? আমাদের তো খাদ্য সামগ্রী আছে যেখানে আমরা কেটে দিচ্ছি, কারণ এদের বাঁধ সাইডে এরা শুকনো খাবারও আমরা দিয়েছি, তাহলে এদের খাবার কিছু আমরা কেটে আমরা ভিতর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি, সেই জন্য হয়তো অভিযোগ থাকতে পারে, কিন্তু এটা বাস্তব যে আমরা ভিতর করে যাওয়ার জন্য কিছু খাদ্য সামগ্রী আমরা বাঁচিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন এই সবই ব্যাপার। তো প্রশাসন যারা উপর লেভেলের যারা দেখছেন ভিডিওটা, সবাইকে বলবো দেখুন একটা অঞ্চলের ক্ষমতা অনেক কিছু থাকে না কিছু করার, তো যারা উপরের লেভেলের যারা প্রশাসন রয়েছে আপনারা দেখুন যে মানুষ কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ছে, এবং বিভিন্ন সংস্থাকে বলবো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে এনাদের পরিবার ঠিক মতন পেট ভরে অন্তত দুটা খেতে পায়। এই অল্প অল্প কিছু দিচ্ছে কিন্তু সেগুলাই কি কিছু হয়? অত জলের মধ্যে এত লোকজন নিয়ে কি করে চলবে? তো দেখতে পাচ্ছেন ওনারা এখন কিন্তু আধ পেট খেয়েই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন।